সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি নিহত হয়েছে। শান্তিরক্ষীর মধ্যে লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার গাইবান্ধার পলাশবাড়ির গ্রামে বাড়িতে চলছে শোকের মাতম। নিহত সবুজ মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামে মৃত হাবিদুর রহমান ও সাকিনা বেগমের ছেলে। একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি। আমার চলে গেছে, এখন আমার কি না গে সেটা আমাকে আপনারা করে জানবে না। আমার তো কিছু নাই, কিভাবে পারবো, কিভাবে চলবো। সে তো মারা গেছে, তো দেশের জন্য গেছে। সবার কাছে দোয়া চাইবো যে সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়। তো আমাদের পরিবারে সে একটা মানুষ ছিল, ছেলে মানুষ, যে মানে রোজগার করে আমি আমার শাশুড়ি আর সে 3টা মানুষ ছাড়া আমাদের ফ্যামিলিতে কেউ নেই। মানে বোন আছে, সেটা বাইরে থাকে, বিয়ে হয়েছে। তো আমরা 3 জন আছি। সে আমাদের রোজগার করে যেটা বেতন পাইতো মাসে, আমাদের নিয়ে যেমন করে হোক সংসার চলতো। তো সে তো এখন নাই, সে তো মারা গেছে। চাইলে তো আমি নিয়ে আসতে পারবো না। তাই আমাদের কিভাবে চলবো, কি করব, সেটা যেন একটু ব্যবস্থা করে দেয়। 2010 সালে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন। এক ভাই ও এক বোনের মধ্যে সবুজ মিয়া ছিলেন ছোট। তার বড় বোনের বিয়ে হয়েছে। তিনি 1 বছর আগে নাটোর জেলায় বিবাহ করেন। তার স্ত্রী ও মা বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। গেল নভেম্বর মাসে সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব আমার মামাকে এনে দেন। আর আমাদের এই সংসারের পুরুষ মানুষ কেউ নাই। উনি তো ছিলেন আমাদের মাথার উপরের ছাদ, উনি তো চলে গেছেন। আমাদের এখন সংসার চলবে কিভাবে? ছোটবেলায় বাবা হারানো সবুজ মিয়ার এমন আকস্মিক মর্মান্তিক মৃত্যুর খবরে তার মা, স্ত্রী সহ স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে আনা সহ পরিবারটির পুনর্বাসনের দাবি করছেন তারা। উল্লেখ্য, সেনাবাহিনীতে সবুজ যোগদান করেছেন 2010 সালে। সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেসে শনিবার 13 ডিসেম্বর স্থানীয় সময় দুপুর আনুমানিক 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আরও 8 জন আহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি।